একটা কথা সত্যি করে বলুন তো, আপনি সত্যি সত্যি পারবেন তো? কি হলো, উত্তর দিন। আপনি এই গোটা পৃথিবীতে আমাকে ছাড়া শুধুমাত্র কাজ নিয়ে থাকতে পারবেন তো? বাঁচতে পারবেন তো? না স্যার, না স্যার, আমি পারবো না। আমি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না স্যার, আপনাকে ছাড়া মরতে পারবো না। তাহলে এরকম ভাবে ব্ল্যাঙ্ক হয়ে দাঁড়িয়ে আছেন কেন শ্যামলী? আমার হাতে তো আর বেশি সময় নেই শ্যামলী। তাহলে আমি কি করবো স্যার? আমি আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করবো? আমি শুধু জানি যে আমি আপনার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। কিন্তু কি করবো কিছু মাথায় আসছে না। আপনি তো জানেন স্যার, আপনি আমার পাশে না থাকলে আমার মাথা কাজ করে না। কে বলেছে আমি আপনার পাশে নেই? সব সময় আপনার পাশে আছি, আপনার সাথে আছি। আপনার মাথার ভেতরে ঢুকে বসে রয়েছে আমি। আর হয়তো আপনার মনের ভেতরে আমি তো কোথাও যাইনি, আমি আছি। তাহলে তাহলে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছেন কেন? বলুন আমার কি করা উচিত বলুন। জানেন শ্যামলী, কখনো কখনো জীবনে আমাদের যেটা চাই সেটা ছিনিয়ে নিতে হয়। অনেকগুলো দিন তো হলো সবার ইমোশনকে আপনি প্রায়োরিটি দিলেন, এবার একটু নিজের ইমোশনকে প্রায়োরিটি দিন না। নিজের ইমোশনকে এত সহজে ইগনোর করা যায় না শ্যামলী। আপনি যদি আপনার নিজের ইমোশনের প্রতি সৎ হন তাহলে কেউ আপনাকে স্বার্থপর বলবে না শ্যামলী। এটাই যদি আমি বা আপনি একটু আগে ভাবতাম তাহলে হয়তো আমাদের আজকে এই পরিস্থিতি হতো না। তাহলে এখন উঠুন, জাগুন, যা যা করতে হয় সব করুন। যদি মনে হয় তা আনএথিক্যাল, তা বেআইনি, তাও করুন। আমাকে জমের মুখ থেকে ফিরিয়ে আনুন শ্যামলী। আমার হাতে আর বেশি সময় নেই শ্যামলী। ও মাই গড, ডক্টর, ডক্টর! এই একটু দেখে রেখো, আমি আসছি। কই দেখি 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 দাও হলুদের বাটিটা। বাবা ইন্দ্রনীল, তোমাকে সেই কত ছোট দেখেছি। তোমার বিয়ে হয়ে যাবে আমি তো ভাবতেই পারছি না। কত বড় হয়ে গেল ইন্দ্রনীলা। সরি আন্টি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এবারে কি বলবো? কি হই আমি? এই ছেলেটার কি হই? তোর বাবা মাথায় তো কিছুই আসছে না। এইভাবে মিথ্যে বলা যায় নাকি? এরকম একটা সিচুয়েশন। হে মহেশ্বর, ম্যাডাম তো কিছু বলতে পারছেন না, আমাকে যা করার করতে হবে। কি তুমি ওনাকে চিনতে পারলে না? উনি তো তোমার বন্ধু মৌবনী, ওর মা। মৌবনী? হ্যাঁ হ্যাঁ, তোমার ছোটবেলাকার বন্ধু, তুমি বুঝতে পারছো না? আমি তো মৌবনী। হ্যাঁ, আর এই তো আমার মা। হ্যাঁ। আপনি কোন মৌবনীর কথা বলছেন? ক্লটটা ব্লাড ভেসেল ব্লক করে দিয়েছে। এই স্টেরয়েডটা দিয়ে খানিকটা তাও ব্লকিংটা বন্ধ করা গেছে, কিন্তু জাস্ট একটা স্টেরয়েডই আর আমি দিতে পারবো। এর বেশি দিলে হার্ট ফেল করে পেশেন্ট মারা যাবে। নার্স, আপনি যান পেশেন্টের বাড়ির লোকদের খবর দিন আর মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে বলবেন। ওকে স্যার।
বুকে বসো 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 বাবা এখানে বসো বাবা কি হলো তোমার আমি আর নেই গো ডাক্তারবাবু কোথায় আপনি আসুন দেখে কি হয়েছে ডাক্তারবাবু বুকে খুব পেন হচ্ছে কই হাতটা দেখি। বাবা এক্ষুনি ঠিক হয়ে যাবে বাবা এক্ষুনি ঠিক হয়ে যাবে আরে আমাকে একটু হাতটা দেখতে দি। তুই ভেবো না বাবা আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো তুমি একদম ভেবো না আরে এ তো মহা মুশকিল, আমাকে দেখতে দিচ্ছেন না কেন? ওরে বাবা আর মনে হয় আমি বাঁচবো না এই মোনা, আমার ঘর থেকে গিয়ে স্টেটোটা নিয়ে এসো তো। হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি আর বোধহয় বাঁচবো না এতে কিছু হবে না এতে কিচ্ছু হবে না ওই ইঞ্জেকশনটাই দরকার কি ইনজেকশন? আমরা নামটা জানি না। মাই গড, এইরকম একটা এমার্জেন্সি কেসে কি ইনজেকশন দেয়া হয় সেটা আপনারা জানেন না? হ্যাঁ ডাক্তারবাবু এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না কিন্তু বাড়িতে না ইঞ্জেকশনটা রয়েছে ওটা একটু দিলেই না ঠিক হয়ে যাবে আপনি একটু যাবেন ডাক্তারবাবু দয়া করে একটিবার যাবেন ডক্টর বলেছেন যে ইঞ্জেকশনটা ইমিডিয়েট না দিলে না বাবার হার্ট অ্যাটাক হয়ে যাবে আর একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে বাবাকে বাঁচানো যাবে না ডাক্তারবাবু একবার একটু গাড়িতে চলুন না প্লিজ। কি যে মুশকিলে পড়লাম, এই অশান্তির জেরে ছেলেটার গায়ে হলুদই না পণ্ড হয়ে যায়। এদিকে আবার ডাক্তার হয়েও তো মুখ ফিরিয়ে থাকতে পারি না।